দিক থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এই কাফেলায় এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে। কথা বলে ঠিক কিনা? উদয় অস্তের ক্রান্তি আমাদের কোনোদিন ওই বিহ্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্ত। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন। এই পবিত্র গ্রন্থ কোনোদিন কোনো অবস্থায় কোনো তাওহীদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্যে সোনার তরুণের দিকে চাই, ভূপৃষ্ঠে নেই। আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মতো মানি না, কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা তো এক আত্মা, এক প্রাণ। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আবু সাঈদ, মুগ্ধ হৃদয়, ফরহাদ, শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আমরা তো মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি শহীদ হওয়ার জন্য। আমরা তো মায়ের উদর থেকে পা রেখেছি শহীদ হওয়ার জন্য। আমরা জন্ম মিছিলে আছি, এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান শেখ হাসিনা নিজেই অন্ধকারে পালিয়ে যায়। কথা বলে ঠিকই না? উষার উদয়কালের নরম আলোর ঝলকানি আমাদের মিছিল। ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না। আমাদের পতাকায় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমরা কখনো থামবো না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।